গুড মর্নিং বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। আজকে দেখো এখন হচ্ছে পুরো 5:30 বাজে সকাল। ঠান্ডায় পুরো গলাটা ভেঙে গেছে। এখন আমরা এত সকালবেলায় দেখো এদিকে সূর্য উঠে গেছে আর আমরা কিন্তু বত্তির বিলে চলে এসেছি। তোমাদের দাদাভাই এখন নৌকায় নিয়ে যাবে। এখন আমরা কেন যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি শাপলা তুলতে। সকালবেলা কিন্তু বদ্রির বিলটা এত সুন্দর লাগে, মনে হচ্ছে যেন একটা নদীর ঘাট। আবির দেখো জল ছিটাতে বসে গেছে। দেখো বন্ধুরা কত একদম লাল। সকালবেলাটা দেখো কি সুন্দর শাপলা ফুলগুলো পুরো ফুটে আছে, সারা জায়গায় পুরো সাদা সাদা হয়ে আছে। ওটা নীল কালার ছিল। এই দেখো এটা টাকা আপনার জায়গায় চলে শাপলা তুলতে গেছিলাম 3 জনে মিলে ঘুম থেকে উঠেই। আর এখানে দেখো আবির তাড়াতাড়ি এসে বাইকের ওপর ঘুম। কিরে তোর ঘুম ভাঙেনি? তো দেখো কালকে সেই বত্রির বিল থেকে এসেছি শাপলা নিয়ে, তারপরে রান্নাবাড়া করে শাপলা খেয়েছি, কিন্তু আমি ভিডিও করিনি। কালকে একটু ব্যস্ত ছিলাম, একটু কাজ ছিল সেই জন্য। তো আমি আজকে সকাল থেকে আবার ভিডিও করছি। আজকে সকালে রান্না করছি বত্রির বিলের মাছ দিয়ে ফুলকপির তরকারি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার বেগুন ইলিশটা হচ্ছে। এই যে দেখো প্রায় হয়েই গেছে, আমি এখন নামিয়েই দেবো। আর ওদিকে কিন্তু আবিরেরও খিদে পেয়ে গেছে, ও স্কুলে যাবে। কিরে দেখো বন্ধুরা আবির কি করে। আবিরের এই মশারিটা এত প্রিয়, আজকে সকালে এখনো বিছনাটা গোছানো হয়নি। ইস চল ভাত খাবি চল। স্কুলে যাওয়ার কথা শুনলেই না ওর শুধু ক্লাস হয় না। আজকে শনিবার, আজকে এবার ঠিক আছে, শুধু ওই বাইনা চলে, কিন্তু ঠিক আবার চলে যাবে একটু পরেই। এই যে দেখো, আর এই মশারি যে ওর ছোটবেলা থেকে কি প্রিয় জানি না, মশারি নিয়ে শুয়ে আছে এখন। চল ভাত খাবি চল। তো চলো আবিরকে আগে ভাত দিয়ে নি, তারপরে আমার শ্বশুর একটা নতুন নৌকা বানিয়েছে। সারা বিকাল সেই নৌকাটায় রং করেছি, সেটা ভিডিও করিনি। তবে আজকে আমি নৌকায় আর একটু বাকি আছে, সেই রংটা করব, তো তোমাদেরকে সেটুকু দেখাবো, ঠিক আছে। এই যে দেখো
আবিরের ভাত এই যে দিয়ে দিয়েছি। কি দিয়ে খাবে কে জানি, অবশ্য ও ইলিশ মাছটা খাবে না কাটার জন্য। আর এই তরকারির একটু ঝোল আর আলু দেব। একটা ফুলকপিও দিই, জানি না খাবে কি না। আর এটা তো ওর বাবার প্রিয়, এই ইলিশ মাছটা। আর কালকে যে ভোলা মাছ করেছিলাম, তো এই ভোলা মাছের এই ঝোলটা ওকে দিয়ে দেবো। ভোলা মাছটাও খুব ভালো খায়। আর এদিকে কিন্তু হচ্ছে নেনুয়া ভাজা। নেনুয়াটা কিন্তু আমাদের ভেড়ির। এনে শুধু ভাতের থালাটা দিয়েছি, তাই বলে কি আমি মাছ খাবো না নাকি? মানে একটুখানি কিসের জন্য? তাড়াতাড়ি খা। এদিকে আবিরের খাওয়ার টেবিল দেখো, ঘরের মধ্যে টিভি দেখছে আর খাচ্ছে। কেমন আছে তরকারির ঝোল? ভালো আছে? 15 minutes later. তো চলো বন্ধুরা, এই যে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু এই ফুলকপির তরকারি দিয়ে, এই যে দেখো বছরের প্রথম ফুলকপি খাচ্ছি আজকে, তাও আবার 32 বিলের মাছ দিয়ে। তাড়াতাড়ি ভাত খাওয়ার এটাই কারণ, যেহেতু নৌকায় রং করতে হবে, তো ওই রংটাই হাত দিলে না সহজে রংটা ওঠানো যাবে না। অনেক সেই তার কি তেল ফেল কি দিয়ে উঠাতে হবে, হাতে গন্ধ হয়ে যাবে। সেই জন্যে তাড়াতাড়ি করে কটা ভাত খেয়ে নিই, তারপরে রং করবো, নৌকায় কি কি করবো সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এই যে দেখো 32 বিলের মাছ, দেখো কত রকমের মাছ। এটা হচ্ছে কই মাছ, ছোট ছোট মাছগুলো। এটা হচ্ছে খোলসে মাছ, এটা বান মাছ, এটা পুঁটি মাছ। আর এই যে দেখো একটু ফুলকপি দিয়ে আর একটু মাছ দিয়ে তারপরে আমি খাচ্ছি। বত্রিশ বিলের মাছ দিয়ে কিন্তু যেটাই রান্না বান্না কেন খুব সুন্দর টেস্ট হয়। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। A few moments later. তো ফাইনালি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এসেছিলো দোকান থেকে, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে এখন নৌকাটা দেখাবো। অনেকটা আগেই আঁকানো শুরু হয়ে যেত, বাট মানে বৃষ্টি হয়ে মানে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তো সেই জন্যে এখন দেরি হয়ে গেল আমাদের। বৃষ্টিটা আসার আর সময় পেলো না। এখন দেখো আবার কি রোদ বেরিয়ে গেছে, তো ভাবলাম যে এখন রোদ বেরিয়েছে তো এখন একটু করি। যেহেতু কালকে রবিবার, সবারই ইচ্ছা যে নৌকাটা রবিবারেই মাঠে নেওয়ার। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখা। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু নৌকার এই মাথাটাই, এখানে একটা বউয়ের টোপর, আর নৌকার ওই মাথায় আঁকাবো বরের টোপর। আর কালকে সন্ধ্যাবেলা দেখো এই কলা গাছ আর ঘটগুলো দিয়েছিলাম। বর কনেরা আসে প্রি ওয়েডিং শ্যুট করতে, তো ওরা এই নৌকায় বসবে। ঠিক আছে, মানে বিয়ে বিয়ে ফিল হবে, সেই জন্যই এইগুলো করা। এটা কিন্তু হয়ে গেল বউয়ের টোপর না, বউয়ের এটা মোটুক। ঠিক আছে, আর ওই সাইডে বানাবো বরের টোপর। তো চলো ওটাও বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখাবো। ওটাও বানিয়ে তোমাদেরকে দেখাবো। যা, ও দেখো রং করা দেখতে এসছে। এই যে দেখো, দেখেছো এই সারি সারি, এটা কলা গাছ আর ঘট, আর ঘটের উপরে ডাব, আর ঠিক মাথাটাই একটা বউয়ের মোটুক। আর চলো তোমাদেরকে দেখাই, এই যে মিডিলে কিন্তু এই পার্টগুলো পড়বে। এগুলো সব রিয়া করে গেছে, রিয়া আঁকিয়ে গেছে। ওগুলোকে পরে বসানো হবে। আর এই যে দেখো রাত্রেবেলা করেছি
এই নিচুটা এখান দিয়ে আর এই ঘটগুলো। কদম ফুল এই যে দেখো আমার বরের টোপর কমপ্লিট। সাইড দিয়ে একটু লতা দিয়ে দিলাম, আসলে এখানে রংটা না একটু মানে নষ্ট হয়ে গেছে, সেই জন্য কেমন একটু এগুলো হয়ে গেছে। এই সাইডটা একটু করে দিয়েছি। এই যে বরের টোপরটা কমপ্লিট। যেহেতু এই কাঠটা এইটুকু ছোট, ওই জন্য ছোটোর মধ্যেই করতে হলো। লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাদের ওই নৌকার রং করাটা কেমন হয়েছে। দেখো রিয়া তো মিডিলের ওই যে মাঝখানের যে ডালাটা ওটা এঁকেছে, ওটা তো আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর আমি কালকে করেছিলাম ওই সাইডে যে ঘট আর কলা গাছগুলো, আর আজকে সকালে করেছি হচ্ছে বউয়ের ওই মুকুটটা আর বরের টোপরটা। ঠিক আছে, আমি কিন্তু মানে ভিডিওর মধ্যে বলেছিলাম তখন ওটা কি মুকুট কি মোটুক কি একটা বলছিলাম, কিন্তু ওটা হচ্ছে মুকুট হবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না। এই যে আবির কিন্তু আজকে যেহেতু ভাদ্র মাসের শনিবার, তো আমার শাশুড়ি এই যে কলার পাতায় করে তাল পিঠে বানিয়েছে, এটা নাকি করতে হয়, আমাদের মধ্যে করে, তো সেটাই খাচ্ছে আবির। পিঠে বাড়িও করেছি। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তো টাটা বাই।